আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা 1500 থেকে 2500 টাকার মধ্যে ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করেন তাদের কাছে QCY খুব পরিচিত একটা ব্র্যান্ড, কারণ এই রেঞ্জের ভেতরে দাম অনুসারে QCY বেশ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়ে থাকে। এর আগেও আমাদের চ্যানেলে QCY এর বেশ কয়েকটি ওয়্যারলেস ইয়ারফোনের রিভিউ করা হয়েছে। যারা সেই ভিডিওগুলি দেখতে চান তারা উপরের আই বাটনে ক্লিক করে সেগুলি দেখে নিতে পারেন। আজ আমরা রিভিউ করব QCY এর আরো একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন QCY T4 বা M10। মূলত রিজিয়ন ভেদে QCY তাদের একই ইয়ারফোনের বিভিন্ন মডেলের নামকরণ করে থাকে। পাশাপাশি থাকছে QCY এর নতুন লঞ্চকৃত অ্যাপের বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরাবরের মতোই আমি সজীব থাকছি আপনাদের সাথে। আমাদের আজকের স্পন্সর গ্যাজেটের জন্য খুলনা শপিং কমপ্লেক্সের ট্রাস্টেড শপ Mobicity। তার সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। আনবক্সিং এক্সপিরিয়েন্স ছিল খুব ইউজুয়াল। QCY এর অন্যান্য ইয়ারফোনগুলির মতোই এই ইয়ারফোনের সাথেও থাকছে 2 জোড়া এক্সট্রা সিলিকন ইয়ারবাড, চার্জিং কেবল, ইউজার ম্যানুয়াল এবং ইয়ারফোনটি ইটসেলফ। ইয়ারফোনটির চার্জিং কেসটি ক্যাপসুল শেপড এবং আকারে তুলনামূলক ছোট, যা পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে। ইয়ারবাডগুলিও QCY T1C এবং T2C এর তুলনায় তুলনামূলক ছোট এবং ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। QCY এর তরফ থেকে দাবি করা হয়েছে তাদের এই 3D এরগোনমিক সারফেস ইয়ারবাডকে কানের সাথে আরো ভালোভাবে ফিট হতে সাহায্য করবে, কিন্তু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সে এটা কতটুকু পটেনশিয়াল রোল প্লে করতে পারবে সেটা নিয়ে আমার কিছুটা সন্দেহ থেকে যায়, কারণ এবারের ইয়ারবাডগুলির নজেল আগের ভার্সনগুলির তুলনায় কানের ভেতরে অতটা ভালোভাবে অ্যাডজাস্ট হয় না। এতে ডে টু ডে রেগুলার ইউজে কোনো সমস্যা না হলেও জার্নিতে যাদের আমার মতো ঘুমিয়ে পড়ার অভ্যাস রয়েছে তারা কিছুটা বিপদে পড়তে পারে, কারণ ইয়ারবাডগুলি খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চার্জিং কেস এবং ইয়ারবাড দুইটাই গুড কোয়ালিটি ম্যাট ব্ল্যাক প্লাস্টিক বিল্ড হওয়ায় খুব সহজে আঙুলের ছাপ বসে যায় না, এবং ইয়ারবাড দুটিতে IPX4 সার্টিফিকেশন থাকায় এটি সুইট এবং S+ প্রুফ, তাই ডেইলি ওয়ার্কআউটে কোনো অসুবিধা ছাড়াই ব্যবহার করা যায়। ইয়ারফোনটির ওভারঅল বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকলেও ইয়ারবাডটির ডিজাইনটি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সে কতখানি সুখকর হবে সেটি নিয়ে আমার কিছুটা সন্দেহ থেকেই যাচ্ছে। চার্জিং কেসে রয়েছে 380 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং ইয়ারবাড দুটিতে রয়েছে 43 অ্যাম্পিয়ার করে একটি ব্যাটারি, অর্থাৎ চার্জিং কেসের মাধ্যমে ইয়ারবাড দুটিকে 4 বার ফুললি চার্জ করা সম্ভব, যা আনুমানিক প্রায় 20 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম দিতে সক্ষম। এছাড়াও ইয়ারবাড দুটি ইন্ডিভিজুয়ালি 4.5 ঘন্টার মতো মিউজিক প্লেব্যাক টাইম দিতে পারে। রিসেন্টলি QCY তাদের ওয়্যারলেস ইয়ারফোনগুলির জন্য একটি অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপের মাধ্যমে ওয়্যারলেস ইয়ারফোনগুলির বিভিন্ন অপারেশনে কাস্টমাইজেশনের সুবিধা পাওয়া যাবে। প্যাকেটের পেছনে থাকা QR কোডটি স্ক্যান করে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্টেড হওয়ার পর অ্যাপটি অটোমেটিক্যালি ওপেন হবে। অতঃপর লিস্ট থেকে নির্দিষ্ট মডেলের ইয়ারফোনটি সিলেক্ট করার পর কাস্টমাইজেশন ইন্টারফেসটি পাওয়া যাবে। এই কাস্টমাইজেশন ইন্টারফেস থেকে মাল্টিফাংশনাল বাটনটি সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল ট্যাপে নিজের পছন্দ মতো ফাংশনকে সেট করে নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে সাউন্ড ইকুয়ালাইজারের সুবিধা, কিছু ইকুয়ালাইজার প্রিসেট বাই ডিফল্ট দেওয়া হয়েছে। এছাড়াও নিজের পছন্দ মতো ইয়ারফোনের সাউন্ডকে টিউন করে নেওয়ার সুযোগ তো থাকছেই। পাশাপাশি ইয়ারফোনটিতে যুক্ত করা হয়েছে ফাইন্ড হেডসেট নামক একটি অপশন। এর মাধ্যমে ইয়ারফোনটিকে খুঁজে বের করা যাবে। ফাইন্ড হেডসেটের আন্ডারে থাকা সার্চ বাটনে ক্লিক করলেই ইয়ারফোনে অ্যালার্ম বাজতে শুরু করবে, কিন্তু এই অ্যালার্মের শব্দ বেশ ক্ষীণ, যা ইনডোর কন্ডিশনে কাছ থেকে শোনা গেলেও আউটডোর কন্ডিশনে শুনতে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবার চলে যাওয়া যাক সাউন্ড কোয়ালিটি প্রসঙ্গে। QCY এর M10 বা T4 এর বেস T1C এবং T2C এর তুলনায় তুলনামূলক বেশি ডিপ এবং পাঞ্চি। বেস এবং সাব বেসের সেপারেশনগুলি আরো ভালোভাবে অনুভব করা যাচ্ছিল। ভোকাল ছিল যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। মিডকেও বেশ ভালোভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলির সাউন্ড সেপারেশনও ছিল বেশ চমৎকার। ট্রিবল আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। অযাচিত ট্রিবলের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়, তবে এটা আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে। সব মিলায় QCY M10 বা T4 এর সাউন্ড কোয়ালিটিকে দাম অনুসারে প্রশংসা করতেই হয়। টেলিফোনিক কনভারসেশনে ইয়ারফোনটির পারফরম্যান্স কাজ চালিয়ে নেওয়ার মতো, আউটডোর কন্ডিশনে বেশ ভালোই নয়েজ ক্যাচ করছিল, যা কথা বলার জন্য কিছুটা বিরক্তিকর। গেমিং এর ক্ষেত্রে পাবজিতে T1C এবং T2C এর মতোই M10 বা T4 এ 0.5 সেকেন্ডের ল্যাটেন্সি পাওয়া যায়, যা ইয়ারফোনটিকে গেমিং এর জন্য পারফেক্ট না করলেও খেলার অযোগ্য করে তোলে না। যারা মোটামুটি 2000 টাকার আশেপাশে বাজেটের মধ্যে স্পেশালি মিউজিক লিসেনিং কে প্রায়োরিটি দিয়ে একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন খুঁজছেন, QCY এর M10 বা T4 তাদের জন্য স্ট্রংলি রিকমেন্ড করার মতো একটি ইয়ারফোন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।